ফুলপুর ও তারাকান্দা উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ ২ আসন। বিগত ১৭ বছরে কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি এই ২ উপজেলায়। তাই উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে মাঠে নেমেছেন বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা। সাটিয়েছেন ব্যানার পোস্টার। মনোনয়ন দৌড়ে মাঠে রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ, তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল। আমার যে প্রায়োরিটিটা হইল যে মানুষের যে অধিকারগুলো আছে এই অধিকারের ব্যাপারে সোচ্চার হওয়া, যেমন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। দলীয় নেতাকর্মী এবং জনগণকে এমনভাবে প্রস্তুত করব যে তারা আসলে এই সকল ষড়যন্ত্র কিংবা ভোট ছিনতাইয়ের স্বপ্ন তাদের ভুলণ্ঠিত হবে। আমি দীর্ঘ সময় যাবৎ এই ফুলপুর তারাকান্দায় কাজ করে যাচ্ছি। আমি মনে করি দল যদি সত্যিকারের এই ফুলপুর তারাকান্দা মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য কাউকে মনোনয়ন দেয় তাহলে আমার হাতে দানের শেষ তুলে। আর জামায়াতে ইসলামের ফুলপুর উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য মাহবুব আলম মণ্ডলকে এরই মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনিও ছুটছেন মানুষের দাঁড়ে দাঁড়ে। মানুষ আমাদেরকে গ্রহণ করতেছে, তাতে আমরা আশাবাদী। মানুষের একটা কথাও বলা আছে, যাতে আমরা সব দেখলাম, আমরা জামাতকে দেখতে চাই। তবে এখনো মাঠে দেখা যায়নি এনসিপির কোনো নেতাকে। আগামী নির্বাচনে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন এমন পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছেন ভোটাররা। আওয়ামী লীগের সময় আমরা ভোট দিতে পারি নাই, সামনে নির্বাচনে যেন আমরা ভোট দিতে পারি এই প্রত্যাশা আমরা করি। ময়মনসিংহ ২ আসনে মোট ভোটার ৫,৬৯,৮৯২ জন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।